বন্ধুরা সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ভয়াবহ সমাজের এক চিত্র। আমাদের সমাজ কোথায় যাচ্ছে আসলে দেখছেন যে এই কন্ট্রাক্টর কিন্তু টাকা নিতে আসছে এখানে বা যাত্রীদের কাছ থেকে সে কিন্তু টাকা নিচ্ছে, ভাড়া নেওয়ার পরেই ঘটবে সে আসল ঘটনা। আপনারা দেখতে থাকুন যে আসলে আমাদের এই সমাজ বর্তমানে যাচ্ছে কোথায়। এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এই বাসের ভিতরে চলাচল করে। আমাদের এই যাত্রার পরিবহন একমাত্র এই বাসই নির্ভরতার একমাত্র ভরসা। তো এই পরিবহন যারা ওঠেন, নারীরা ওঠেন, তারা কিন্তু নিরাপদ নয়। তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু হয়রানির শিকার হয় বাসের ভিতরে। তারা কিন্তু যৌন হয়রানি, বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় এখানে বাসের ভিতরে উঠলেই। তো দেখছেন বৃদ্ধ একজন, বয়স্ক একজন বাবার বয়সী মুরব্বী বসে আছেন পেছনে, এবং এই বৃদ্ধ দেখেন তার এই রুচি কতটা, এবং তার এই রুচি কতটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। একজন 60-70 বছর বয়সী একজন বাবার মতন বৃদ্ধ, তার কিন্তু এখন ইবাদত করার সময়, এবং তার কিন্তু এখন আল্লাহকে ডাকার সময়। দেখেন আজকে সেই পাশেই বসে রয়েছে একজন তরুণী, সুন্দরী একজন অল্প বয়সী 20 থেকে 22 বছর 25 বছরের ভেতরে একজন সুন্দরী রমণী বসে আছে পাশেই বাসের সিটে। দেখেন আজকে সেই চিত্র, আজকে আপনাদেরকে সমাজের এই চিত্র দেখাচ্ছি। আজকে নিজ চোখে দেখুন বাসের ভিতরে আসলে কি ঘটে। লোকাল যে পরিবহনগুলো, বাংলাদেশের লোকাল পরিবহনগুলোতে আসলে নারীরা কিভাবে হয়রানির শিকার হয়, কিভাবে তারা প্রতিনিয়ত এই হয়রানির শিকার হচ্ছে, এবং তারা কিছুই বলতে পারে না, নীরবে সহ্য করে তারা কিন্তু মুখ বুজে চলে যায়। অনেকে প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদের ভাষা অনেকে হারিয়ে ফেলে, অনেকে ভয়ে কিছু বলতে পারে না, কিংবা লজ্জায় শরমে কিছু বলতে পারে না। কিন্তু বাবার বয়সী এই বৃদ্ধরা যখন, বা বয়স্ক ব্যক্তিরা যখন একজন অল্প বয়সী মেয়ের বয়সী একজন মানুষকে যখন এভাবে হয়রানি করে বাসের ভিতরে, বা এভাবে তাদের দুশ্চরিতার্থ তাদের যে চরিত্র দেখায়, তখন কিন্তু আর কিছুই করার থাকে না, কিছুই বলার থাকে না, ভাষা হারিয়ে যায়। তো এই লোকাল পরিবহনে কিন্তু আমাদের প্রতিনিয়ত ওঠা পড়ে, এবং মেয়েদেরকে বেশি উঠতে হয়, কারণ তারা বিভিন্ন জায়গায় যাওয়া, অফিস আদালত কিংবা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য একমাত্র ভরসা এই পরিবহনই। এই পরিবহনগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিন্তু বাসের ভেতরে যে চিত্র সেটা কিন্তু মোটেও সন্তোষজনক নয়, সেটা মোটেও কিন্তু আমাদের ভালো লাগে না। কারণ প্রতিনিয়ত দেখি এই ধরনের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখুন সেই ঘটনা, তা বৃদ্ধর একটি হাত দেখেন। আজকে সেই মেয়েটি কিন্তু বারবার তাকে অনুরোধ করছে, বা বারবার তাকে ইশারা করছে হাতটি সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ কিন্তু বারবার একই কাজ করে চলেছে। একইভাবে সে কিন্তু এই মেয়েটিকে হয়রানি করছে, এবং মেয়েটি কিছুই বলতে পারছে না, লজ্জায় সে কিন্তু এদিক ওদিক চাওয়াচাই করছে, তাকাতাকি করছে, কিন্তু তারপরেও তার কিন্তু এই বৃদ্ধটি কিন্তু তাকে ছাড়ছে না। সেভাবে দেখেন মেয়েটি কিভাবে এদিক ওদিক তাকিয়ে কিভাবে সে লজ্জা অনুভব করছে, এবং সে কীভাবে ইতস্ততা বোধ করছে, কিন্তু এই বৃদ্ধ মুরব্বী বয়সী তাকে কিছু বলতে পারিনি। আজকে দেখা ছাড়া কিছুই বলার ছিল না, কারণ একটা মান সম্মানের ব্যাপার ছিল। আমি যখন বাসের ভিতরে ছিলাম তখন এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি যে আসলে আমরা কোন সমাজে বাস করছি, এবং আমাদের এই বর্তমান সমাজের পরিস্থিতি কতটা ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। অন্তত এই ভিডিওটি সমাজকে সচেতন করার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করা দরকার। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে ভিডিওটি। ধন্যবাদ।